হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমি নন্দিনী চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে সরস্বতী পুজোর ভিডিওটা শেয়ার করতে। তো অনেক দিন ধরে সময় পাচ্ছিলাম না ভিডিওটা আপলোড করা। তো যাই হোক, তো চলো। আর এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনে মামে স্নান করে নিয়েছি, হলুদ হলুদ দিয়ে একদম স্নান টান করে। দেখো মেয়েকে শাড়ি পরাচ্ছে, আমি আগে শাড়িটা পরে নিয়েছি। যদিও আমি এই শাড়িটা পরে যাইনি, শাড়িটা চেঞ্জ করেছি, ভাল লাগছিল না। আমার বড় আমাকে কী বলছিল, কালো রাখছিল, যার জন্য এটা আমি খুলে পরে আর একটা অন্য একটা শাড়ি পরে গিয়েছি। তো যাই হোক, আর মেয়েকে দেখো শাড়ি পরিয়ে দিচ্ছি। ভেবেছিলাম আমি আর আমার মেয়ে দুজনেই হলুদ হলুদ পরবো, কিন্তু ওরটা তো পরানো হলো, আমারটার পরা হলো না। আর এই যে আমার মেয়েকে শাড়ি পরানো যে কি ঝামেলা, কি ঝামেলা, বাপরে বাপ! এইদিকে হচ্ছে ওইদিকে হচ্ছে না, আর ও তো নড়ছে শুধু। বললেন চুপ করে দাঁড়িয়ে থাক, আরও শুধু নড়াচড়া করছে। তো যাই হোক, এত ছোটো বাচ্চাকে কি শাড়ি পরানো যায়? তো অনেক কষ্ট করে শাড়িটা পরিয়ে দিলাম। আর এই যে ব্লাউজখানা সেলাই করেছি, তবু আমার মেয়ের এত চেহারা, এত হেলদি যে কি বলবো। ব্লাউজ বারবার খুলে যাচ্ছে, তারপরে তারটাকে সেফটি পিন দিয়ে গুজে গাজে তো শাড়িটা মানে ব্লাউজটা পরানো হলো। তো যাই হোক, তো মেয়ে আমার খুব শাড়ি পরার শখ, এর জন্য ওকে হচ্ছে শাড়িটা পরিয়ে দিলাম। তো আমরা যাব হচ্ছে পিহুর স্কুলে। তো আমি পিহু মানে দিভাই পরে যাবে, আমরা আগে যাব। বাড়িতে একটু রান্নাবান্না আছে, দিভাই করবে। তো আমাদেরকে বললো যে তোমরা চলে যাও, আমি পরে যাব। তো বললাম ঠিক আছে, তাহলে তুমি পরে এসো, আমরা তাহলে যে আমরা আবার গিয়ে অঞ্জলি দিব। তো এর জন্য আমরা একটু তা আগেই যাবো, দিভাইয়ের আগে যাবো, দিভাই পরে যাবে। তো যাই হোক, তো ওই যে দেখো এখন হচ্ছে শাড়িটা পরানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে ওর চুলটা বেঁধে দিচ্ছি। তো চুলটা বেঁধে দিয়ে তারপরে আমি একটু আবার রেডি হব, রেডি হয়ে তারপর যাবো। এমনিতে অনেকটা লেট হয়ে গিয়েছে। আর ওই দিকে ঘরে পিহু শাড়ি পরছে, ওর শাড়ি পরাটা বারবার মানে বাচ্চাদেরকে শাড়ি পরানো বুঝতেই তো পারো কি ঝামেলার ব্যাপার। ওর মাকে পড়াচ্ছে আর আমি এদিকে রেডি করেছি। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো তুমিও, বললো কি আমি যাব না, আমার কাজ আছে। তো আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডেও পড়েছে, তো ভাবলাম সন্ধ্যেবেলা ঘুরতে যাব। কিন্তু যাই হোক, সেটা যদিও হয়নি, কারণ ও বাড়িতে কাজই করছিল, পরে আর ইচ্ছে করেনি। এত পরিশ্রম করে এসে সারাদিন না আর যেতে ইচ্ছে করেনি। আর অনেক দৌড়াদৌড়ি করেছি, ছোটোছুটি করেছি, গিয়ে আমার মেয়ে তো পুরো পাগল হয়ে গেছে মাঠ দেখে। আর ওদের স্কুলের মাঠটা অনেকটাই বড় না, যার জন্য এত দৌড়াদৌড়ি করতে পেরেছে। তো যাই হোক, গিয়ে খুব ভালোই লেগেছে, তো সেটা তোমরা দেখতে পারবে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে দেখো চুড়ি পরিয়ে দিচ্ছি, চুড়ি টুড়ি পরিয়ে একদম সাজিয়ে দিচ্ছি। আর অনেক সকালে উঠেছি, তবুও কাজ শেষ হয় না। কাজ মানে কি, এই যে শাড়ি পরানো কি কম ব্যাপার বলো তো? যাই হোক, চলো, রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু রেডি হয়ে নেব, শাড়িটা একটু চেঞ্জ করব, অন্য শাড়ি পরবো। তো পরে তারপর হচ্ছে কি যাব। তো মালাও পরিয়ে দিচ্ছি, বলে মালাও লাগবে। তো আমার এই যে একটা মালা ছিল অনেক দিন আগে, খুঁজে পেয়েছি, তো এই মালাটাই ওকে পরিয়ে দিলাম। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ তো কেমন লাগছে আমার মেয়েটাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো ওই যে দেখতে পাচ্ছ, আমরা হচ্ছে গিয়ে বেরিয়ে পড়েছি। এদিকে বাড়ির সামনে একটাও টোটো নেই, তো যাই আমরা চৌপতির দিকে, পরে হচ্ছে গিয়ে আমরা টোটোতে উঠবো, টোটো করে যাবো আর কি। তো এই যে দেখো, আমরা টোটোতে চড়ে গেছি, এখন হচ্ছে আমরা যাচ্ছি পিহু স্কুলের দিকে যাচ্ছি। আর যে সব রাস্তায় শুধু ছোটো ছোটো সরস্বতী মানে ঘুরছিল আর কি, ছোটো ছোটো বাচ্চারা শাড়ি পরে ঘুরছিল। আর এই যে দেখো, ওদের স্কুলটা যেহেতু একটু ভেতরে, তো এই জন্য ভেতর দিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো শুধু আলু খেয়ে, তার আলু খেতে প্রচুর আলু খেতে। আর আমাদের এই জায়গাটার মধ্যে না অনেকেই, প্রায় বেশিরভাগ লোকেরই আলু চাষ করে, তাই জন্য এত আলু। তো ভীষণ ভালো লাগছে দেখতে। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো ফাইনালি আমরা চলে আসলাম পিহুদের স্কুলে। তো এই যে আমরা ভেতরে ঢুকছি, দেখি কপাল ভালো থাকলে অঞ্জলি দিতে পারবো, না হলে পারবো না। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমরা এসে বসলাম। তো এখন হচ্ছে ঠাকুরমশাই পুজো করছে, তো একটু পরে অঞ্জলি হবে। যাই হোক, ঠাকুরটা ভালোই ছিল, অঞ্জলিটাও দিতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ দেবো, আমিও দেবো, চলো। আমি পিছন থেকে দিলে তোকে পূজা ম্যাম ভেবেছি, তাহলে ওইখানে সবাই কোথায় এসেছো? হ্যাঁ,
ঘুরতে এসেছো কোথায়? দিভা স্কুলে? তোমার ভালো লাগছে? বল না, না বলো, বল বলো। হ্যাঁ বেচারা, এটা আবার কিসের রস বেরিয়েছে? তো পুজো টুজো দেওয়া আমাদের শেষ, অঞ্জলি দেওয়া শেষ হয়ে গিয়েছে। আর এদিকে দেখো প্রসাদ খাওয়ার আয়োজন করেছে, তো আমরা এদিকে চলে এসেছি। আমরা এখন খাবো হচ্ছে গিয়ে প্রসাদ। তো এই যে আমরা প্রসাদ খেতে বসে গিয়েছি, আমি পিহু আমার মেয়ে। আমি একটু ভিডিও করি, সবাই ভিডিও করছে। চলো আমরা প্রসাদটা খেয়ে নিই। বাবা এইদিকে করো। गोभी नहीं देंगे, आलू देंगे, आलू देंगे। আমি তো ভুলে যাই না, আমি মনে রাখি ভুলালে उसको भी इधर ही शेयर ऐसे भी बोला था गरम गरम। কিরে তুই কোথায় চলে যাচ্ছিস? আর এদিকে দেখো আমার মেয়ে আমাকে ছাইরে যে কার হাত ধরে চলে যাচ্ছে কোথায়। মানে কি বলবো, বাইরে আসলেও পাগল হয়ে যায়, কি করবে না করবে কিছু বুঝতেই পারে না। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তো আমাদের বসে টসে খাওয়া দাওয়া শেষ, তো দিভাই মাত্রই আসলো। আর হচ্ছে আমরা এখন বাড়ি চলে যাবো। আমার মেয়ে যে এত বদমাশি করছে আমার আর ভালো লাগছে না, এখন বাড়ি যাবো। কাজ করছে তো বাড়ি যাবো আমরা। তো চলো বাড়িকে ফিরে বসেছি। আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানি। তো ফাইনালি আমি এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। এতক্ষণে দিভাই খাইলো খিচুড়ি, তারপরে তো এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। এখন একটু হেঁটে হেঁটে যাবো, টোটো তো এখানে নেই, তারপর টোটো বাড়ি যাবো। তো চলো বাড়ি যাই। হয়ে গেছে 2 দিন পড়ছি, একদিন অষ্টমীর দিন পড়ছি। আমি পড়ে যাবো রে। ভালোই লাগছে দাদা তাহলে আমি একটু দূরে যাই। পড়েছিস মানে তো আমরা চলে আসছি আমাদের বীরপাড়াতে। তো এসে দেখো এখানে একটা পানের দোকানে ঢুকেছি, তো ভাবলাম একটু পান খাবো। তো দিভাই যে পান কিনছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর হচ্ছে ওরা খাবে হচ্ছে মোমো, তো ওদের জন্য মোমো নিলাম। আর হচ্ছে আমরা রাস্তায় একটু ফুচকা খেয়েছি। তো এই তো তো চলো এখন হচ্ছে পান্না হয়ে গেছে, বাড়ি যাই। আমি এখন চলে আসছি বাড়িতে। অনেক পরিশ্রম হলো, দিভাই একটা পান খাওয়াইলো, পান খেতে খেতে বাড়ি চলে আসছে। আর আমার ঘরটার এই অবস্থায় আছে, কিচ্ছু করে নেই। সুমনটার আজকে ছুটির দিন, তাও বলে অফিস ছিল না, কাজ করছে ঘরে বসে বসে। ঘরটার কি অবস্থা, কিচ্ছু বসায় নেই। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য চলো বাই, টাটা।